আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো শুরুতেই হচ্ছে আমি একটা কেক বেক করে নিয়েছি। আমার হচ্ছে একটা 1 পাউন্ডের ভ্যানিলা কেকের অর্ডার আছে। তো এই কেকটা দিয়েছিলাম আমি গত সপ্তাহে। আপুটা হচ্ছে অলরেডি এই সপ্তাহ একটা কেক নিয়ে গিয়েছে। তো এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার, উনি ট্রাই করেছে। তো গতকালকে একটা নিয়ে গিয়েছে, এটা হচ্ছে চকলেট ফ্লেভার। 1 সপ্তাহের মধ্যে আপু 2টা কেক নিয়ে গিয়েছে। তো আপুর মাশাআল্লাহ এত বেশি ভালো লেগেছে, আমার হাতের কেক বাচ্চারা এত বেশি পছন্দ করেছে। তো এই কেকটা খাওয়ার পর আপুর বাচ্চা হচ্ছে 2 দিন পরও নাকি আবার বায়না ধরেছে। ও হচ্ছে যেহেতু ছোট মানুষ বার্থডে খাবে বলেছে। আপু হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল কেক কি রেডি থাকে কি না, আমার বা বানানো কেক থাকে কি না। তো আমরা যারা হোমমেড কাজ করি বা আমি কিন্তু বাসায় আগে থেকে রেডি করে রাখি না। যখন যে কাস্টমার যে ধরনের কেক অর্ডার দেন আমি কিন্তু সেভাবেই কিন্তু বানিয়ে ডেলিভারিটা দিয়ে আগে থেকে কিন্তু কেক বানিয়ে বাসায় রাখা হয় না আর কি। তো আপুকে হচ্ছে আমি যেহেতু রেডি ছিল না, বাচ্চা খেতে চেয়েছে, আমি আর দিতে পারিনি। তো আবার কয়েকদিন পর আপু একটা চকলেট কেক অর্ডার করেছেন। তো এটারও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর রিভিউ দিয়েছে। আপু বলছিল আমার হাতের চকলেট কেক নাকি বেস্ট। তো যাই হোক, আপু হচ্ছে আমাকে 2বার কেক অর্ডার দিয়েছেন, যেহেতু নতুন উনি। তো উনি হচ্ছে আমাকে কোনো ধরনের ডিজাইন দেয়নি, আমার পছন্দ মতো ডিজাইনের হচ্ছে কেক বানিয়ে দিতে বলেছে। তো কাস্টমার দেখা যায় আমাকে যদি আমার উপরে ছেড়ে দেয় যে কোনো ডিজাইনের ক্ষেত্রে, আমি তো একদম কনফিউশন হয়ে যাই কিভাবে কেকটা ডিজাইন করব, কিভাবে দিলে ভালো লাগবে। তো আবার মাথায় আসলে একটু সিম্পলের মধ্যে আমি ফ্লাওয়ার রোজ বানিয়ে কেকের ডিজাইনটা করি। তো আজকে হচ্ছে আমি পার্পল কালার দিয়েছি, এখানে লাইট কালার দিয়েছি। আর বেশি ডার্ক কালার না খেতে ভালো লাগে না, ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায়। আমি সব সময় চেষ্টা করি ডার্ক কালারের ক্রিমের চেয়ে লাইট কালার ক্রিম দিয়ে কিন্তু কেকটা ডিজাইন করার জন্যে। তো এই তো আমি আমার মনের মতো করে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। আর ডিজাইনটা যখন আপুকে পিকচার তুলে দিয়েছি, আপু অনেক বেশি পছন্দ করেছে। এই তো আমি কেকটা রেডি করে নিয়েছি। আর নিচে বর্ডার না দিলে না কেকে মনে হয় অসম্পূর্ণ থেকে যায়। উপরে চকলেট গানাশ দিলে একরকম, নিচে বর্ডার না দিলেও চলে। তবে আমার কেকের নিচে বর্ডার দিলে কেকের সৌন্দর্য মনে হয় বেড়ে যায়। আর এই গোল্ডেন লিফটা দিতে এত বেশি সময় লাগে, আপনি গোল্ডেন লিফটা বসাতে বসাতে কিন্তু একটা কেকের ফিনিশিং দিয়ে ফেলতে পারবেন। এটা যেহেতু হাতেই বসাতে হয়, চিমটি দিয়েও বসানো যায়, তবে আমার মনে হয় হাত দিয়ে বসালেই কিন্তু ভালো হয়। তো এই তো আমি কেকটা হচ্ছে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি যাতে একটু ক্রিমটা সেট হয়ে যায়। এদিকে হচ্ছে আমি দুপুরে রান্না করব। আজকে আমি কবুতরের মাংস রান্না করব। তো কবুতরের মাংস আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আমার মাঝে মাঝে হচ্ছে কবুতরের মাংস আনা হয়, রান্না করা হয়। আর কবুতর দেখলে না আমি আমার ঘরের কথা অনেক বেশি মিস করি। আমাদের ঘরেও কবুতর পালন করতাম আমরা ছাদের মধ্যে। আগে তো অনেকগুলো কবুতর ছিল, লাস্টে যেহেতু মারা গিয়েছে, কবুতর অসুস্থ হয়ে মারা গিয়েছে, কমে গিয়েছে আর কি। তো আমরা বাচ্চাগুলা আমরা বাসায় রান্না করে খেতাম। তো আর কবুতরের মাংস কিন্তু অনেক বেশি মজা, আর বাচ্চাদের জন্য বিশেষ করে অনেক বেশি উপকারী। তো এই তো রান্নার পাশাপাশি হচ্ছে আমি কেকের উপর ফন্ডেন্ট দিয়ে একটা টপার বানিয়ে উপরে কেকের যে নামটা দিয়েছিল আপু সেই নামটাও লিখে দিয়েছি। আর এটা হচ্ছে বিকেলের দিকে আমি ডেলিভারি দিয়েছি আপুর বাসা আবাসিকে, বেশি দূরে না, আমাদের বাসার থেকে কাছেই। তো এটা আবার পরের দিন হচ্ছে আমার বেকিং ক্লাস আছে। আজকে আমি বেকিং ক্লাসে প্রথম দিন আর কি। তো আমার সাথে যাচ্ছে নুসাইবার আব্বু, যেহেতু আমাদের বাসা থেকে অনেক দূরে। তো বেকিং ক্লাসের আমি একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম এখানে আমার ব্লগ চ্যানেলে আর কি। তো তখন থেকেই কিন্তু আপনারা কমেন্ট করেই যাচ্ছেন আমি কোথা থেকে বেকিংয়ের কোর্সটা নিচ্ছি বা ফি কত নিচ্ছে, কয় দিনের ক্লাস। আসলে আমি যেহেতু কেকের বিজনেস করছি, আমি কিন্তু কেকের বেসিক সবগুলাই জানি। তো আমি চাচ্ছিলাম আমি যেহেতু আমার হাতের কাজটা আরও বেশি সুন্দর হোক,
তো আমি বেকিংয়ের কাজটা শিখেছি মূলত আমার ছোটো বোন অরিনের কাছ থেকে। বাহিরে কোনো ক্লাস করা হয়নি বা কোর্স করা হয়নি। তো আমিও চাচ্ছিলাম যারা প্রফেশনালভাবে শেফ আছে তো ওনাদের কাছ থেকে একটা কোর্স নিব বা একটা সার্টিফিকেট নিব, যেহেতু আমি বেকিংয়ের কাজটা করছি। তো আমার কোনো সার্টিফিকেট নাই বা আমি কিভাবে কাজ করছি সে, বা যারা প্রফেশনাল আছে কেকের কোর্স করান বা বিভিন্ন হোটেলের শেফরা আছেন যারা কেক নিয়ে কাজ করছে, তো ওনারা কিভাবে বানায় একটা ধারণার জন্য আমারটা সঠিক কিনা বা ওনাদেরটা কীরকম। আসলে যেহেতু বিজনেসটা শুরু করেছি সেটা নিয়ে কিন্তু একটা ভালো অভিজ্ঞতার দরকার। তো মূলত সেই অভিজ্ঞতার জন্য আমি কেকের কোর্সটা করা। তো এটা হচ্ছে 5 দিনের কোর্স, আগ্রাবাদ সুমনিতে ওনাদের অফিস। তো আমি অফিসে চলে আসলাম, আজকে প্রথম দিন, ক্লাস শুরু হবে। 5 দিনের কোর্স ছিল, 5 দিনের মধ্যে আজকে প্রথম দিন। আর এটাই হচ্ছে ট্রেনার আমাদের। তো এখানে বিভিন্ন রকমের কিন্তু কোর্স করানো হয়, এটা ভাগ ভাগ করা আর কি। আপনি যেভাবেই করতে চাচ্ছেন বা যে কোর্সটা নিতে চাচ্ছেন সেভাবেই কিন্তু নিতে পারবেন। তো ওনাদের হচ্ছে ঢাকায়ও একটা শাখা আছে, ওনারা ঢাকাতেও হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাস করায়। তো এটা হচ্ছে চট্টগ্রামে নতুন ব্রাঞ্চ ওপেনিং করেছে, আর এর আগেও নাকি অনেক বেশ শেখানো হয়েছে আর কি। তো আমি আজকে হচ্ছে শুক্রবার, তো আমি শুক্রবার শনিবার 2 দিনটা করছি, যেহেতু আমার বাচ্চাদের স্কুল আছে। একটা না 5 দিন আমি করতে পারবো না, তো সপ্তাহে 2 দিন করেই নিয়েছি। ভয় পাবেন না, যারা নতুন আছেন অনেক জিনিস নিয়ে একটু এলোমেলো লাগবে। আপনারা প্রথমে একদম স্ক্র্যাচ থেকে শুরু করেন। আজকের কেকগুলো খুবই ইজি হবে, আমি কাজ আপনাদেরকে দিয়েই করাবো। আজকের কেকগুলো খুবই ইজি হবে। আর আমরা হচ্ছে কেক বানাই কাপে বা চামচে মেজারমেন্টে। যারা প্রফেশনাল শেফ আছেন ওনারা কেক বানায় হচ্ছে স্কেলে, সব কিছু কিন্তু গ্রাম হিসাবে মেপে মেপেই করে। ওনারা ডিম থেকে শুরু করে এভরিথিং কিন্তু ওনারা স্কেলে গ্রাম হিসাবে মেপে নেন। তো এখন হচ্ছে আমাদেরকে আজকে যেহেতু বেসিক প্রথম ক্লাস শুরু হয়েছে, আমাদেরকে পাউন্ড কেক দিয়ে শুরু করেছে। আসলে কোর্সটা আমার একটু বোঝারও ভুল হয়েছে। কেকের কিন্তু আমি সব কিছুই জানি, বেসিক ক্লাসটা করার আমার দরকার ছিল না। আমি চেয়েছিলাম বিভিন্ন ধরনের থিমের কেক থাকবে, বিভিন্ন ধরনের ফ্লাওয়ারের ডিজাইন থাকবে বা ফন্ডেন্টের কাজ থাকবে। তো ওনারা বললো এটার নাকি ক্লাস আলাদা বা কোর্স আলাদা করতে হবে, বিভিন্ন থিমের ডিজাইন বা ফ্লাওয়ারের ডিজাইন বা ফন্ডেন্টের ডিজাইন এগুলো ভাগ ভাগ করা আছে। তো যাই হোক, এটাও মন্দ হচ্ছে না, যেহেতু আমি একভাবে বানাই বা এক মেজারমেন্টে বানাই, ওনারা এক মেজারমেন্টে বানাচ্ছে। তো তা আমি দেখি আমারটা কীরকম হচ্ছে, ওনাদেরটা কীরকম হচ্ছে। তো ওনারা নাকি 5 স্টারে শেফ, 5 স্টার হোটেলেও কিন্তু ওনারা কাজ করেন ঢাকাতে বা চট্টগ্রামে বিভিন্ন হোটেলে আর কি। তো যাই হোক, আমার কিন্তু ভালো লেগেছে। আমি ওনাদের অ্যাডটা দেখেছিলাম মূলত ফেসবুকে, তো ফেসবুকেই কিন্তু আমি বুকিং দিয়েছি আর কি। তো আজকে এসে অফিসিয়াল যে ফর্ম দিয়েছে আমি এগুলা ফিল আপ করে বাকি টাকা দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে 3000 টাকার কোর্স, 5 দিনের কোর্স আর কি, কেকের বেসিক ক্লাস। তো এখানে হচ্ছে আজকে তেল দিয়ে ভ্যানিলা পাউন্ড কেক বানানো হচ্ছে। তো এই যে প্রথমে একটা আপু গেল, ওনারা আমাদেরকে দিয়েই কিন্তু কাজ করিয়েছে, উনি মেজারমেন্টটা দেখিয়ে দিয়েছে। আর আমাদেরকে তো রেসিপি শিট দেওয়া হয়েছে। তো যখন বাটার চকলেট পাউন্ড কেক বানাচ্ছে তখন আমি গেলাম, আমি গিয়েছি বাটার চকলেট পাউন্ড কেকটা বানানোর জন্যে। তো উনি হচ্ছে আমাকে স্কেলে বলছিল সব কিছু মেপে নিতে, তো উনি দিয়ে দিচ্ছে, আমি কাজটা করবো আর কি। তো আমাদের ট্রেনার হচ্ছে অনেক ভালো, ও কিন্তু বয়সে অনেক কম বয়সী আর কি, আমাদের চেয়ে ছোটো হবে, এখনও পড়ালেখা করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উনি পড়ালেখা করছে নাকি। তো উনি নাকি অনেক জায়গা থেকে কোর্স নিয়েছে। তো এখন দেখেন মাশাআল্লাহ ওনার কত ভালো আইডিয়া, বা অনেক সুন্দরভাবে উনি বুঝিয়ে কথা বলেন বা গুছিয়ে কথা বলেন, এত ফ্রিলিভাবে কথা বলেন। তো সবার কিন্তু ভালো লেগেছে ওনাকে। আর আমাদের বেচে ছিল, আমি মর্নিংটা নিয়েছি, সকালে শিফটটা নিয়েছি। আমাদের বেসে হচ্ছে 15 থেকে 16 জনের মতো ছিল।
তো আমাদেরটা হচ্ছে 10:30 থেকে 11টার মধ্যে ক্লাসটা শুরু হয়, 1টা থেকে 1:30টার মধ্যে কিন্তু শেষ হয়ে যায়। ওনাদের আবার বিকেলেও একটা শুরু হয় ক্লাস 3টা থেকে 6:30টার মধ্যে আর কি। তো বাটার যে চকলেট পাউন্ড কেকটা বানিয়েছে সেটা হচ্ছে আমি বানিয়েছি, উনি সব কিছু দেখিয়ে দিয়েছে। তো আজকে হচ্ছে তেল দিয়ে ভ্যানিলা পাউন্ড কেক বানিয়েছে, এরপর বাটার দিয়ে চকলেট পাউন্ড কেক বানিয়েছে। দুইটাই কিন্তু ডিফারেন্ট, দুইটা দুই রকমের স্বাদ আর কি। তো এখন হচ্ছে চকলেট ব্রাউনিটা বানিয়ে দেখাবে। তো চকলেট ব্রাউনিটা বানাতে পুরাই কিন্তু এখানে প্রায় 250 থেকে 300 গ্রামের মতো চকলেট লেগেছে। আর আমাদেরকে তো রেসিপি শিট দেওয়া হয়েছে, ওখান থেকে দেখে দেখেই কিন্তু মেজারমেন্টটা নিচ্ছে আর কি। তো আশা করি যে আপুরা আমাকে কমেন্ট করেছেন আজকের ব্লগটা দেখলে আপনারা আনসারটা পেয়ে যাবেন, আমি কোথা থেকে কেকের কোর্সটা নিয়েছি বা কত নিচ্ছে, কয়দিনের কোর্স আমি আজকে ব্লগেই কিন্তু দেখিয়ে দিলাম। আর এখানে সে জিজ্ঞেস করছে আগে কেউ কেক বানিয়েছে কিনা বা কেকের আইডিয়া আছে কিনা। তো আমি বললাম আমি 4 বছর ধরে কেক বানাই বা অলরেডি কিন্তু কেকের বিজনেসটাও করি। তো আমার হাতের কেকের ছবিগুলো ওনাকে দেখিয়েছি বা এখানে অনেক আপুরা দেখেছে, তো ওনারা তো অবাক আমার হাতের কাজ দেখে। তো ওনারা সবাই বলছিল আপনার কেকের কোর্স করার কি দরকার, আপনি তো সব কিছুই পারেন, অনেক সুন্দর কেক বানান। তো আসলে জ্ঞান অর্জন করতে কিন্তু সমস্যা নাই, আমি যে কাজটা করছি আদৌ এটা সঠিক হচ্ছে কিনা বা অন্যজনে করছে এটা কীরকম হচ্ছে একটা ধারণা হবে আমার। আর ওনারা যেহেতু প্রফেশনাল শেফ, ওনাদের কাজ কিন্তু ডিফারেন্ট থাকবে, তো আমাদের চেয়ে কিন্তু ওনাদের কাজ ডিফারেন্ট থাকবে। তো আমার একটা ভালো আইডিয়া হবে আর কি। শহরে আসার পর থেকে প্রায় সময় অনেক আপুর আমাকে ফোন দেন, এমনকি গতকালকেও একটা বিদেশ থেকে আপু হচ্ছে অনলাইনে ক্লাস করতে চাচ্ছে না আমার কাছ থেকে। তো আপু হচ্ছে শুধুমাত্র বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবে বা বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায় বাহিরের থেকে কেক নিয়ে আসে, তো বাসায় বানিয়ে সবাইকে খাওয়াবে আর কি। আর এখানে যারা যে আপুরা হচ্ছে আমরা 15 থেকে 16 জন আছি, সবাই যে কেক নিয়ে বিজনেস করবে সেই ধারণা নিয়ে কিন্তু কেকের কোর্সটা নিচ্ছে না। আর এখন দেখা যায় বাচ্চাদের বাহিরের খাবারের চেয়ে বাসায় তৈরি করে খাওয়াতে বেশি পছন্দ করে। তো বাহিরে কেক পছন্দ করে না এরকম মানুষ খুবই কম। তো যদি বাসায় আমরা বাচ্চাদেরকে বানিয়ে দিই বা একটা মেহমান আসলে বা যে কোনো বার্থডের সময় বা বছরে তো কয়েকবার বার্থডে অনুষ্ঠান থাকে, তো যদি কেকের বেসিক আইডিয়াটা থাকে আমরা দেখা যায় বাসায় বিভিন্ন ধরনের কেকটা বানিয়ে সবাইকে খাওয়াতে পারি, আর বাহিরের কেক নিয়ে আসতে হবে না। সেই ধারণায় নিয়ে কিন্তু অনেকেই কেকের ক্লাসটা করছেন। তো আমিও যেহেতু এখনও অনেক কাজ শেখার বাকি আছে, এই যে দেখেন আমি একটা কোর্সে অ্যাডমিশন নিয়েছি, সামনে আরও বিভিন্ন ধরনের কোর্স করার ইচ্ছে আছে। তো অন্যজনকে শেখাতেও কিন্তু অনেক জ্ঞানের দরকার আছে, নিজেকে আরও অনেক বেশি অভিজ্ঞতার দরকার আছে, নিজের হাতের কাজ ভালো হওয়ার দরকার আছে। যে কোনো বিষয়ে আপনি নিজে শিখেন আগে, তারপর অন্যজনকে শিখান। তো অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে, সেই জ্ঞানগুলো হয়তো আমার নেই, সেই কারণে আমি ক্লাসটাও করাতে পারি না, আপুদেরকে আমি সরি বলে দিই। তো আমার বিভিন্ন জায়গা থেকে কোর্স করা মূলত একটাই লক্ষ্য হচ্ছে, আমি যেহেতু প্রফেশনালভাবে কেকের কাজটা করছি, আমি যাতে একদম ভালো কোয়ালিটির আপনাদের কেকগুলা দিতে পারি, একদম আমার হাতের বেস্ট কেকটা আপনাদের কাছে পৌঁছাতে পারি। তো আমার হাতের কাজ যাতে আরও ভালো হয়, কোয়ালিটিফুল হয়, সেই কারণে তো আজকে যে কেকগুলো বানানো হয়েছে আমাদের সবাইকে টেস্ট করতে দেওয়া হয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে কেকগুলা। তো আসার টাইমে আমি বাসায় সবার জন্য কিছু জুতো নিয়ে এসেছি। আজকে আমার ব্লগ এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।